বিলিং অ্যান্ড ফাইন্যান্স। এইখান থেকে আপনি আপনার যে সাবস্ক্রিপশনটা নেওয়া আছে, আপনি আপনার সাবস্ক্রিপশনগুলোর রিসেন্ট প্রাইস দেখতে পারবেন, কোন সাবস্ক্রিপশনটা নেওয়া আছে এটা দেখতে পারবেন। এখন যদি মনে হয় যে না আপনি সাবস্ক্রিপশনটা রিনিউ করবেন বা নতুন করে সাবস্ক্রিপশন পারচেস করবেন, এইখান থেকে কিন্তু আপনি পারচেস করতে পারবেন। আরেকটা হচ্ছে বিলিং অপশন। বিলিং অপশন থেকে আপনি চাইলে এখান থেকে আপনার পোর্টালে ব্যালেন্স রিচার্জ করে রাখতে পারেন। যেমন রিচার্জ অ্যামাউন্টের মধ্যে ধরুন আপনার 5,000 টাকা আপনি রিচার্জ করে রাখবেন, অথবা 500 টাকা রিচার্জ করে রাখবেন, বা 100 টাকা রিচার্জ করে এখানে সেন্ড রিকোয়েস্ট করলে এটা বিকাশ যে বিকাশ মার্চেন্টের মাধ্যমে, বিকাশ পেমেন্টের মাধ্যমে এইখান থেকে আপনি রিচার্জ করতে পারবেন। এটা হচ্ছে হিস্টোরি সেকশন। আপনি কত টাকা এই মাসে আপনার নিজের আলাদাভাবে কোনো প্রয়োজনে খরচ হয়েছে, সেইটা কেন খরচ হয়েছে এটা লিস্ট আকারে দেখতে পারবেন। ইভেন এটার হিস্টোরি হচ্ছে আপনার কোন কোন কাজে কত টাকা আপনার এক্সট্রা খরচ হয়েছে, এই পুরো জিনিসটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এটা হচ্ছে যে এই যে দেখেন স্প্যান অ্যামাউন্ট, ধরেন এই টাকাটা SMS এর জন্য কাটা হয়েছে 49 পয়সা। এইগুলো হচ্ছে আমাদের বিলিং অ্যান্ড ফাইন্যান্স সেকশন। বিলিং অ্যান্ড ফাইন্যান্স সেকশনের মধ্যে আপনি এই পুরো জিনিসটা দেখতে পারবেন।